এই একটা মশলা বানিয়ে রাখলে রোজায় আমার অর্ধেক কাজ এগিয়ে যায়। আর সেটা হচ্ছে চাট মশলা। যে কোনো ভাজা ভুজি বা ছোলা ভুনায় এই চাট মশলাটার কিন্তু জুড়ি নেই। আর এইভাবে বানিয়ে রাখলে পুরা রোজা জুড়ে এই মশলাটাই আপনারা যে কোনো খাবারেই ব্যবহার করতে পারেন। এর জন্য শুরুতেই নিয়ে নিলাম আস্ত কিছু জিরা, পরিমাণ মতো নিয়ে নিলাম আলাম ধনিয়া, তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো পাঁচ ফোড়ন, তারপর নিয়ে নিলাম 4-5টে সাদা গোলমরিচ। আপনারা চাইলে কালা গোলমরিচটাও নিতে পারেন। পরিমাণ মতো শুকনা মরিচ নিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সব উপকরণগুলো মিডিয়াম আঁচে ভেজে নিব। সব উপকরণগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে ঢেলে নিব। উপকরণগুলো ঠান্ডা করে নিয়েছি, এখন একটা ব্লেন্ডারে দিয়ে পারফেক্ট ভাবে ব্লেন্ড করে নিব। পারফেক্ট ভাবে মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মশলাটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখতেই পারছেন আমার চাট মশলাটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। আর এই মশলাটা আপনারা পুরো রমজান জুড়ে সংরক্ষণ করতে পারেন। আর মশলাটাকে অবশ্যই ঠান্ডা করে তারপর শুকনো একটা জারে ভরবেন। এতে করে মশলাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তাই রোজার মাসে যে কোনো ভাজাভুজির স্বাদ বাড়িয়ে নিতে আজকেই তৈরি করে ফেলুন সুস্বাদু চাট মশলা। আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।